ভালোবাসার প্রতীক্ষা। শীতের বিকেল, সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। শহরের কোলাহল থেকে একটু দূরে লাল ইটের দেয়াল ঘেরা পুরনো ক্যাফেটেরিয়ার এক কোণে বসে আছে তৃষা। তার সামনে ধোঁয়া ওঠা কফির কাপ, কিন্তু কফিতে এক চুমুকও দেওয়া হয়নি। আজ সে এখানে এসেছে অর্ণবের জন্য। 4 বছর পর তারা আবার দেখা করতে যাচ্ছে। একটি অসমাপ্ত গল্প। তৃষা আর অর্ণবের প্রথম পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। প্রথম শুধু ভালো বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব রূপ নেয় এক গভীর অনুভূতিতে। অর্ণব ছিল খুব সাধারণ, কিন্তু ওর কথার জাদু তৃষাকে টানত। তৃষা যখন বুঝতে পারল যে সে অর্ণবকে ভালোবেসে ফেলেছে, তখন সবকিছু অনেক সুন্দর লাগতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ করেই অর্ণবের পরিবার তাকে দেশের বাইরে পাঠিয়ে দেয় উচ্চশিক্ষার জন্য। বিদায়ের দিন অর্ণব শুধু এটুকুই বলেছিল, তৃষা, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি ফিরে আসব। তখন যদি তুই আমার জন্য অপেক্ষা করিস, তবে আমাদের গল্পটা অসম্পূর্ণ থাকবে না। তৃষা কোনো উত্তর দেয়নি, শুধু তাকিয়েছিল। বর্তমান সময়ে ফিরে আসা। 4 বছর কেটে গেছে। এর মাঝে দু একবার কথা হয়েছে, কিন্তু সেই আগের যোগাযোগটা আর ছিল না। তৃষা বুঝতে পারছিল না অর্ণব কি সত্যি ফিরে এসেছে শুধুই দেখা করতে, নাকি তার মনে এখনো সেই পুরনো অনুভূতি আছে। ঠিক তখনই ক্যাফের দরজা খুলে গেল। এক মুহূর্তের জন্য তৃষার হৃদস্পন্দন যেন থমকে গেল। অর্ণব ধীর পায়ে এগিয়ে এলো। সময় তার চেহারায় কিছুটা পরিবর্তন এনেছে, কিন্তু চোখের গভীরতা এখনো ঠিক আগের মতো। কেমন আছিস তৃষা? তৃষা একটু হাসল। ভালো, তুই? অর্ণব একটু থেমে বলল, অনেকদিন পর এলাম, কিন্তু মনে হচ্ছে কিছুই বদলায়নি। তৃষার চোখে একটু কৌতূহল ফুটে উঠল। তুই কি শুধু বন্ধুত্বের টানেই এসেছিস, নাকি অন্য কোনো কারণ আছে? অর্ণব কিছু বলল না। ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করল। তৃষার দিকে বাড়িয়ে দিয়ে বলল, 4 বছর আগে তোর জন্য একটা উপহার রেখেছিলাম। খোলতো। তৃষা অবাক হয়ে বাক্সটা খুলল। ভিতরে একটা ছোট্ট চিঠি আর একটা আংটি। চিঠিতে লেখা ছিল, তৃষা, তোকে 4 বছর আগে কিছু বলতে পারিনি, কিন্তু আজ সাহস করে বলছি, আমি তোকে ভালোবাসি। যদি তুই এখনো আমার জন্য অপেক্ষা করিস, তবে আমরা একসাথে নতুনভাবে শুরু করতে পারি। তৃষার চোখ ভিজে এল। সে ধীর কণ্ঠে বলল, আমি তো কখনো অপেক্ষা করা বন্ধ করিনি অর্ণব। অর্ণব হাসল, আর ক্যাফের নরম আলোয় 2 জোড়া হাত একসাথে জড়িয়ে গেল।